সাহার সঙ্গে বিধানসভায় ঋতব্রতর ঘরে ফেরহাদ হাকিম, যিনি ইতিমধ্যে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন, যাকে আমরা শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছিল সেই প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে দেখেছিলাম, কিন্তু আজকে আমরা দেখলাম বিধানসভায় পৌঁছে ফেরহাদ হাকিম পৌঁছে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। তাহলে কি নব্য যে তৃণমূল গঠন হয়েছে, যে ফ্রন্ট তৈরি হয়েছে তৃণমূলের, নতুন তৃণমূল বলে, সেখানে কি সেই ফ্রন্টে কি এবার ফেরহাদ হাকিমও? সেটা তো অবশ্যই চর্চা শুরু হয়ে গিয়েছে, কারণ ফেরহাদ হাকিম তিনি বিধানসভায় পৌঁছেই সন্দীপন সাহার সঙ্গে বিধানসভায় ঋতব্রতর ঘরে পৌঁছে গেলেন। আর প্রশ্নটা সেদিনে উঠেছিল যেদিন আমরা দেখলাম যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন ধর্নায় বসেছিলেন রানী রাসমণি রোডে, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী যে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকে ফেরহাদ হাকিমকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল এবং সেখানে তাকে বলার অনেক জায়গা দেওয়া হয়েছিল এবং তাকে মেয়র হিসেবে সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু হ্যাঁ, আজ আমরা দেখলাম যে বিধানসভায় পৌঁছে ফেরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেলেন। আর তার আগেই কিন্তু আমরা দেখেছি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে তিনি ইস্তফা করেছেন আগে, সেই খবর আমরা অনেক আগেই দেখিয়েছি। কিন্তু আজ আমরা দেখলাম, আজকে যদি এই মুহূর্তে পলিটিক্যাল টুইস্ট বলা যেতে পারে ফেরহাদ হাকিমের গতিবিধি, কারণ তিনি বিধানসভায় পৌঁছে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। তাহলে কি নতুন তৃণমূলে ফেরহাদ হাকিম? বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুশোভন সঙ্গে রয়েছেন। সুশোভন, ফেরহাদ হাকিমের গতিবিধি, তার ফিজিক্যালি গতিবিধি এবং রাজনৈতিক গতিবিধি প্রত্যেকের নজরে কি দেখলে তোমরা? একেবারে দেখো, ফেরহাদ হাকিম তিনি বিধায়ক, তিনি বিধানসভায় আসবেন, খুব স্বাভাবিক। কিন্তু যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বিধানসভার মধ্যে রয়েছেন, সন্দীপন সাহা তারা ভেতরে রয়েছেন, কোট আনকোট তৃণমূলের বিদ্রোহী বিধায়ক তারা ভেতরে রয়েছেন, তখন ফেরহাদ হাকিম তিনি নিজে এলেন। যদিও আমরা যখন জিজ্ঞাসা করলাম তিনি কোনো মন্তব্য করতে চাননি, তিনি কী কারণে এসেছেন সেই কথাটা স্পষ্ট করতে চাননি। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলো বা সন্দীপন সাহা বলো, তাদের তরফ থেকে কিন্তু বরাবর একটা কথা বলা হয়েছে যে এই যে বিদ্রোহী বিধায়ক এদের সংখ্যা বাড়ছে, আর আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সঙ্গীরা আস্তে আস্তে তারা চলে আসবে এই দলে। অর্থাৎ আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এলেন, সন্দীপন সাহা এলেন, কিন্তু তার অনেকক্ষণ বাদে বিধানসভার আরও এক বিধায়ক ফেরহাদ হাকিম তার চলে আসা যথেষ্ট বলা যায় তাৎপর্যপূর্ণ। অবশ্যই তিনি বেরোলে আমরা জিজ্ঞাসা করব যে তিনি কী কারণে এসেছিলেন বা তার কোনো ব্যক্তিগত কাজ আছে কি না। কিন্তু যদি দেখো যে পর ফেরহাদ হাকিম তিনি মেয়র ছিলেন, তিনি পদত্যাগ করলেন এবং তারপর তিনি একেবারে যে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যারা বলেছিল যে আমরা তৃণমূলের বিধায়ক, বিদ্রোহী বিধায়ক, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু সই ছিল না। পরবর্তীকালে আবার আজকে ফেরহাদ হাকিমের এই বৈঠক রাজনৈতিক মহলের কাছে কিন্তু একটা অন্য মাত্রা যাচ্ছে। তার কারণ মাত্রা এখানেই বাড়ছে, যেখানে বারবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা বলে যাচ্ছে যে তাদের কাছে বিদ্রোহী বিধায়কের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা যে বাড়ছে, সেখানে কি নতুন কোনো তালিকা যে আর রয়েছে সেখানে কি ফেরহাদ হাকিমের নাম উঠে আসবে? আজকের যে একেবারে তাদের যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ কতটা হয়, সেই সাক্ষাৎ কতটা মধুর হয়, সেটার দিকেও নজর থাকবে। রাজনৈতিক মহল কিন্তু মনে করছে আজকের যে দুজনেরই আশা, তার মধ্যে কিন্তু অনেকটাই বলা যায় যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। একদম সুশোভন, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মানে দিল্লিতে তো একটা চলছে এই মুহূর্তে জাতীয় রাজনীতি, রাজ্য রাজনীতি সবকটার কেন্দ্রই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিধায়করা কোন দিকে, তৃণমূল কংগ্রেসের সাংসদরা কোন দিকে, মানে কোন লবিতে কে রয়েছে, কে বিক্ষুব্ধ, মানে কে নতুন কে পুরনো, এরকম একটা ব্যাপার স্যাপার যেন দেখা দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক সেই সময় আমরা দেখছি যে বিধানসভায় ফেরহাদ হাকিম তিনি পৌঁছে গেলেন এবং পৌঁছে গিয়ে তিনি কোথায় চলে গেলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার ঘরে ফেরহাদ হাকিম, যিনি সদ্য এই শহরের মানে মহানাগরিক হিসেবে তিনি ছিলেন, তিনি পদত্যাগ করেছেন এবং তার অবস্থান খুব একটা বোঝা যাচ্ছিল না যিনি বিক্ষুব্ধ নাকি তিনি সন্তুষ্ট। কিন্তু এই মুহূর্তে ওই যে একটা হেজিটেশন ছিল, সেই হেজিটেশনের উত্তর মানে যদি প্রশ্ন হয় সেই উত্তর এই ছবি দেবে কিনা, মানে এই মুহূর্তে বৈঠক আর তাকে নিয়ে গিয়েছেন একেবারে এক প্রকার হাত ধরে নিয়ে যাওয়া যাকে বলে, নিয়ে গিয়েছেন সন্দীপন সাহা। এবং এই সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার দুটো কথা খুব স্ট্রংলি বলেছেন শর্মিষ্ঠা। এক হচ্ছে যে অভিষেক
বন্দ্যোপাধ্যায়কে তারা খুব একটা মানছেন না, বলেই দিয়েছে, বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী। উপদেষ্টা এবং নেত্রী, উপদেষ্টা এবং নেত্রী। এবং ঋতব্রত এটাও কনসিয়াসলি বলেছে যে আমার কিছু বলার থাকলে সন্দীপন শাহ সম্বন্ধে আমি বলতে পারি, বাকিদের সম্বন্ধে আমি জানি না। তার মানে সিচুয়েশন নিয়ে এই মুহূর্তে আমি কোনো রকম মতামত করতে তাহলে ফিরহাদ হাকিমের এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে যাওয়া জাতি মানে রাজ্য রাজনীতি মানে বিধানসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের অবস্থাটা স্পষ্ট করে কিনা তা কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যেই হয়তো ঠিক। আমরা জানতে পারবো। অর্থাৎ পরিষদীয় দলে যখন ভাঙন হয় তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিম পৌঁছলেন। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যিই খুব গুরুত্বপূর্ণ খবর। আরো একটা গুরুত্বপূর্ণ ইস্যু কি, অন্যদিকে আমরা দেখছি যে সংসদীয় দলে কি ভাঙন ধরা